দুই বন্ধুর মধ্যে টাকা লেনদেনের বিবাদের জেরে প্রাণ গেল আরেক বন্ধুর। দলবদ্ধ আক্রমণে মৃত্যু ঘটল ওই যুবকের। এমন কাণ্ডে উত্তেজিত জনতা হত্যাকারীর বাড়ি ও গাড়িতে ভাঙচুর চালালেন। পরিস্থিতি থমথম হয়ে ওঠে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ধলাই থানার অধীনস্থ জামালপুরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিআরপিএফ। দলবদ্ধ হামলায় মৃত্যু ঘটে ২৭ বছরের যুবক রিয়াজউদ্দিন লস্কর ওরফে বাবুর। স্থানীয়রা জানান, জামালপুর পাকারপুল এলাকার বাসিন্দা সাকিব হোসেন লস্কর ও একই গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্করের মধ্যে পাওনা টাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলে আসছিল। সোমবার বিকেলে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাড়িতে না থাকার সময় তার মায়ের ওপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে আহত হন তার মা। পরবর্তীতে সে আহত মায়ের চিকিৎসা করানোর পাশাপাশি বিষয়টি জানিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন লস্কর ও অন্যান্যদের অভিযুক্ত করে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করে। আহত মাকে বোনের বাড়িতে রেখে বাবু ও আরেক বন্ধুকে সঙ্গে করে রাতে বাড়ি ফিরছিল সাকিব। তখন ২০-২৫ জনের একটি দল বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। দলবদ্ধ আক্রমণে সাকিব ও আরেক বন্ধু পালিয়ে যেতে সক্ষম হলেও হামলায় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বাবু লস্কর। ঘটনা সংঘটিত করেই স্থান ত্যাগ করে হামলাকারীরা। স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে ধলাই হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে মেডিকেলে রেফার করা হয়, কিন্তু মেডিকেলে পৌঁছার আগেই বাবুর মৃত্যু ঘটে। বাবুর মৃত্যুর খবর পৌঁছতেই উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। হত্যাকারীদের বাড়ি ও গাড়িতে ভাঙচুর করেন। এই ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ুয়া। পুলিশের উপস্থিতিতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ঘটনাটিকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটা হয়েছে, আমার লগে তারা পুরানো দুশ্মনী আছে। আমি তারা একটি বোলেরো গাড়ি আছে, এইটা চালাইতাম। আমাকে তারা মণিপুর পাঠিয়েছে। মণিপুরতে আসার সময় ২২ কুইন্টাল লুট আসলো গাড়িতে। তাহলে তারা গাড়ির টায়ারটা একটু একটু কেটে পড়ে গেছে। ঘরে আসার পরে তারা গাড়িটার জরিমানা দেওয়ার লাগে কইছে ১০,০০০ টাকা। আমি এখন ড্রাইভার, মানুষ ২ টাকা রুজু করলে ১০,০০০ টাকা তারা কিরকম দিব? তাও তাতে বিবাদ লাগিয়ে আমার লগে মায়ের পিট করছে তারা। আমার কাছে আমার লগের এরা পয়সা পাইতো, আমার ঘরে গেছে পয়সা না। তারা মনে করছে তারা মারার লাগি গেছে। ২ জন মানুষ খালি আমার লগে গেছে। আমরা রাস্তার বাইরে আধা রাস্তা তাওয়ার পিছেতেই তারা অ্যাটাকটা করে দিয়েছে। আমার বন্ধু ২ জন গেছে, আমার কাছে পয়সা পাইতো আমার ঘরে গেছে ফোন করিয়া আমি লিয়া গেছি। তারা পয়সা দিয়া মানে পয়সা কইছি তারা কালকে দিলাই মু দিতাম কইছি, ওইলে দিতাম পারছি না। আমি ঘরে টাকা ৫,০০০ তারা পাইতো। তারা কইছে কালকে দিলাই মু কইয়া আমি তারা বাইর করে দিয়া আমি মানে বাইর করে দেওয়ার লাগছি। দেওয়ার পরে রাস্তা তাওয়ার পরে একটা হঠাৎ পিছিয়ে দিকে অ্যাটাক করছে মানুষ ১৩-১৪ জন। মেয়ে মানুষ আরও অনেক আসলো, অনেক মানুষ চিনতে পারছি না। তারপরে মারামারি শুরু গেছে। মারামারি শুরু হওয়ার পরে আমরা ২ বন্ধু আসলাম, ৩জন আসলাম। ৩জন থেকে একজন তো ফালাই দিয়েছে, আর ২জন তো বাড়ি খাইয়া বাকি গেছি। তারপরে আমরা গিয়া তারা ফোন করে ফোনটা কাটি দেয়। তারপরে একটু করে কল যায় আমরা কাছে, বলে এখানে একটা মানুষ। এটা হইল লেঞ্জা, দা, রড, এর বাদে বলম, ওই যে চুক্কা রড চুক্কাইয়া এরকম জিনিস দিয়ে তারা আশ্র দিয়ে মারছে। তারা আজকে থেকে না বিগত কত দিন থেকে তারা এরকম এই জায়গাত অনেক মানুষের অত্যাচার করে। তারা আজকে আমার ৩টা এফআইআর দেওয়া আছে, আমার খালি এফআইআর 3টা দেওয়া আছে। তে তারা এরকম করে যায়। আমার মারও 2টা আঙ্গুল কাটছে কালকে, 2টা আঙ্গুল একদম কাটি লিছে, আধা কান করে লিছে। তারপরে আমরা এখান থেকে মানুষ পুলিশ প্রশাসন দিয়ে ফোন করছি।